পীরজাদা নওশাদ সিদ্দিকী এই নামটাই ইদানিং কালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার অন্যতম কারণ। কারণ যেভাবে নওশাদ সিদ্দিকী তার জনপ্রিয়তা বাড়ছে দিনের পর দিন, তাতে সত্যিই একটা অশনি সংকেত দেখছে শাসক দল। এতদিন ভাঙড় পর্যন্ত এই নওশাদ সিদ্দিকীর গণ্ডি ভাঙড় পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু দিন যত যাচ্ছে এবং 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের গণ্ডি পেরিয়ে গোটা বাংলায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, পাহাড় থেকে সমুদ্র, দীঘা থেকে দার্জিলিং, জঙ্গল থেকে নদী, সমস্ত জায়গায় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঘুরে বেড়াচ্ছেন, জনসংযোগ করছেন এবং তার সভাতে, তার জনসংযোগে, তার ডাকে সাড়া দিয়ে প্রতিটা জায়গায় উপচে পড়ছে মানুষের ভিড়। আর এই দেখেই কি তাহলে রাজ্যের শাসক দল তাদের চিন্তা ভাবনা বাড়াচ্ছে? কেননা আমরা জানি পশ্চিমবঙ্গের যে পার্টিকুলার সংখ্যালঘু ভোট, যেটা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই একছত্র ভাবে যেত, সেই মুসলিম ভোট ব্যাংকে, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে কি নওশাদ সিদ্দিকী ফাটল ধরাতে পারছে? 2021-এ তো ভাঙড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে, যে ভাঙড় বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, সেই কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর নতুন দল, সেই দল থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হয়। আমরা সকলেই জানি যে আব্বাস সিদ্দিকী অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দাদা, তিনি এই দল প্রতিষ্ঠা করে 2021 সালের তারিখটি সম্ভবত 21শে জানুয়ারি, এই দিন এই দল প্রতিষ্ঠা হয়। তার আগে পর্যন্ত আব্বাস সিদ্দিকী কিংবা নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ সকলে চিনত না। চিনত যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা অবশ্যই চিনত, যেহেতু তারা একটি পীর পরিবারের সন্তান, সেই হিসাবে ধর্মীয় কানেকশন থেকে তাদেরকে চিনত। কিন্তু বাইরের অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক সচেতন মানুষ, তারা কিন্তু এই নামগুলোর সঙ্গে অপরিচিত ছিল। 2021 সালের 21শে জানুয়ারির পর আব্বাস সিদ্দিকীকে চিনল গোটা বাংলা, এবং তারপর আব্বাস সিদ্দিকী দলটি প্রতিষ্ঠা করলেও ধীরে ধীরে আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু পিছনে সরে যায় এবং তিনি আগিয়ে দেন তারই ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে। তিনি ভাঙড়ে নির্বাচনে লড়াই করেন এবং যথারীতি সেই ভাঙড়ে তিনি জয়লাভ করেন। আর শুরু হয় তারপর থেকেই তার লড়াই, এবং গোটা বাংলা সেই দিন থেকে কিন্তু নওশাদ সিদ্দিকীকে চিনতে শুরু করলো গোটা বাংলা। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। আজ সেই রকম কোনো প্রতিবেদন নিয়ে আসিনি, আজ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, নওশাদ সিদ্দিকী নিজেই তার ফেসবুক পোস্ট করেছেন, সেখান থেকেই ভিডিওটি দেখে মনে হলো এই ভিডিওটা নিয়ে যদি কিছু বলা যায়। এবং নওশাদ সিদ্দিকীর যে কর্মকাণ্ড, যেভাবে তিনি বাংলায় এগিয়ে চলেছেন, একটা ছোট্ট ক্ষুদ্র রাজনৈতিক দল, সেই দলের একটি মাত্র বিধায়ক, তিনি যেভাবে বাংলার অলিতে গলিতে প্রতিটি কোণায় ছুটে বেড়াচ্ছেন, প্রত্যেকটা বিষয়ে নজর রাখছেন, এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে তিনি মুখ খোলেন না, তিনি কথা বলেন না। সংখ্যালঘুদের বঞ্চনা হোক, কিংবা দলিত আদিবাসী মতুয়াদের নিয়ে কথা হোক, কিংবা পিছিয়ে পড়া হিন্দু জনজাতিদের নিয়ে কথা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি কিন্তু মুখ খোলেন, তিনি কিন্তু প্রতিবাদ জানান, তিনি তার ভাষায়, তার মাধ্যমে, তার যতটুকু সামর্থ্য সেই হিসাবে তিনি প্রতিবাদ করেন। সামনে 2026 আর তার আগে রাজনীতির ময়দানে কিন্তু পারদ ক্রমশ চড়ছে। এবার নওশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ এর টার্গেট শুধু ভাঙড় নয়,
বাংলার অধিকাংশ আসন। আর সেই কারণেই একবার কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো জঙ্গলমহল, কখনো বসিরহাট, কখনো দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, কখনো কলকাতা, কখনো শহরের আশেপাশের কোনো জায়গা, প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। উত্তরের পাহাড় থেকে শুরু করে একেবারে দক্ষিণের শহর, সুন্দরবন থেকে শুরু করে দীঘা, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। আর মানুষের জনসমর্থন তাও পাচ্ছে কিন্তু যথেষ্ট ভাবে। ভিডিওটি দেখুন, এটি ভাঙড়েরই তারই বিধানসভা কেন্দ্রের ভিডিও। সেখানে তিনি তার একটা বিপুল জনসমাগম নিয়ে রাস্তা দিয়ে মিছিল, তিনি হয়তো কোথাও আসছিলেন বা মিছিল ছিল হয়তো, তিনি সেই মিছিল করছেন। আর ব্যাকগ্রাউন্ডে দেখবেন একটি মানে মাইকের আওয়াজ ভেসে আসছে। সেটি কি? সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই পাশেই কোনো একটি জায়গায় পথসভা হচ্ছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা স্টেজ মঞ্চ বেঁধে কোনো একটা জায়গায় আশেপাশেই মাঠঘাটে কোথাও একটা সভা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি সেই রাস্তা দিয়ে মিছিল করতে করতে আসছিলেন। এখন দেখুন, মিছিল করছিলেন কিনা নাকি কোথাও যাচ্ছিলেন সেটা বলা যাবে না, কারণ নওশাদ সিদ্দিকী যেখানে পা রাখেন সেখানে মিছিল হোক না হোক সেখানে হাজার হাজার লোক কিন্তু জড়ো হয়ে যায়। আর এই ভিডিওটা তো একেবারে ভাঙড়ে, তারই বিধানসভা কেন্দ্র, আর সেখানে নওশাদ সিদ্দিকী সেই রাস্তা দিয়ে যাবে আর লোকজন তাকে ঘিরে ধরবে না, এটা তো হয় না। জনপ্রিয় বিধায়কদের শীর্ষে, একদম পশ্চিমবঙ্গের জনপ্রিয় বিধায়কদের শীর্ষে কিন্তু এই নওশাদ সিদ্দিকী রয়েছে। যেটা তার যে কর্মকাণ্ড, তার যে তাকে ঘিরে যে মানুষের আবেগ উচ্ছ্বাস, সেটা দেখে কিন্তু বোঝা যায়। তো সেই রকমই তিনি যাচ্ছিলেন, আর পাশ দিয়ে ওই মাইকের আওয়াজ। ফেসবুকে আর কি পোস্ট করেছেন, সেই ফেসবুকে তিনি লিখেছেন, কি লিখেছেন যদিও সেই সেখানে কি বলা হচ্ছিল সবকিছু শোনা যাচ্ছিল না, কিছু কিছু শোনা যাচ্ছিল। আপনাদের ভিডিওটা শেষে আমি অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন ভিডিওটা উইথ সাউন্ড, আমি শুনিয়ে দেবো, আপনারা শুনে নেবেন। আপনাদের কি মনে হয় ভিডিওটা দেখে অবশ্যই বলবেন। তবে তিনি যেটা লিখেছেন সেটা আমি একটু পড়ে আপনাদেরকে যদি শোনাতে পারি। তিনি একটি পোস্ট করে তিনি লিখে দিয়েছেন তার ফেসবুকে যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড ভেসে আসছে সেটি শাসক দলের নেতা দ্বারা আমার বিরুদ্ধে কুৎসা, আপনারা শুনুন, আনন্দ পাবেন, সেই জন্য আর মিউট করলাম না। নওশাদ সিদ্দিকী তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, পাশ দিয়ে যে মাইকের আওয়াজ, সেখানে তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে এমনটা কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে। আপনারা শুনলে কিছু কিছু কথা শুনতে পাবেন, আমি আলাদা করে কিছু বলছি না, আপনারা শুনে নেবেন। এই নওশাদ সিদ্দিকীর যে জনপ্রিয়তা 2026-এ কি হবে, এই রকম জনপ্রিয়তা যদি আরো বাড়তে থাকে 2026-এ সত্যিই কি রাজনীতিতে মানে এই যে 2021-এর নতুন দল হয়ে ভাঙড় জেতা শুধুমাত্র, এবং 2026 প্রায় 5 বছর পর আবারও তারা লড়াই করবে, আরো বেশি আসনে লড়াই করবে। সেবারে তো সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিল, এবারে কিভাবে লড়াই করবে সেটা এখনো পরিষ্কার নয়, সেটা ভবিষ্যৎ বলবে। তবে যেভাবে লড়াই করুক, আইএসএফ কি আরো বেশ কয়েকটি আসন ছিনে আনতে পারবে, শুধু ভাঙড়ের সাথে সাথে আরো, নাকি তাদের জয়ী হওয়া যে আসন ভাঙড়, সেই আসনটিও তারা হারাবে? আপনাদের কি মনে হয়? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে থাকছে, শুরু করেছে যে সেভাবে কোনোভাবে ভাঙড় হাতছাড়া হয়েছিল, এবার আবার তারা পুনর্দখল করে নেবে ভাঙড়কে। আর আইএসএফ 2026-এর পরে আইএসএফ বলে কোনো দল থাকবে না, নওশাদ সিদ্দিকী বিধায়ক থাকবেন না। আপনাদের কি মনে হয়, সত্যি কি 2026-এ এই ভাঙড় আবারও তৃণমূলের দখলে যাবে এবং এই আইএসএফ দলটি আরো একটিও আসন না পেয়ে আবারও সেই ধীরে ধীরে রাজনীতির আলোকবিন্দু থেকে সরে যাবে, নাকি আরো বেশি করে বেশি আসন জিতে এই বাংলায় আবারও নওশাদ সিদ্দিকী তার দাপট দেখাবে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে। শেষ করার আগে ভিডিওটি দেখে নিন।